ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি 1 থেকে 4 মাসের বাচ্চার যে হাতায় যে দড়ি সেই ধরনের জামা কী করে বানাবেন সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখুন, এই সিটটি 4টি ভাঁজ করা আছে, আর সেটা চওড়া হচ্ছে 6.5 ইঞ্চি, আর এখানে লম্বা নিচ্ছে আমি 13.5 ইঞ্চি। তো এই 13.5 ইঞ্চি লং জামা, আর এইটা লং জামা, এর উপরে কিন্তু দড়িটা হবে। তো এই সিটটা আমি এই পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি, সোজা দাগ দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এবার দেখুন, ঠিক ভি আকৃতিতে আমি দুটো দাগ দিয়ে নেব। ওই যে দাগের নিচে যে সোজা দাগটা দিলাম, তার থেকে নিচে আসবে ভি আকৃতি, আর ওই দিকটাও ওই ভি আকৃতিতে আমি নিচে যাব। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে এদিকেই আমি যখন সিটটা কাটবো, ভির মতো কেটে উপরে উঠে যাব, আর ওখান থেকে আবার ভির মতো কেটে নিচেই নিয়ে নেব। এইটুকু কাজ করলে কিন্তু আমার পুরো জামাটা হয়ে যাচ্ছে। সামান্য কাটিং, কিন্তু আপনার আগে দেখতে হবে বাচ্চাটার বডি কতটা। এখানে আমার বডি কিন্তু 24 ইঞ্চি, 26, 27, 28 ইঞ্চি হচ্ছে, কিন্তু একটা বাচ্চার মিনিমাম বডি আপনার 20 থেকে 22 ইঞ্চি হয়। সেই হিসাবে আপনাকে আপনার সিটটি নিতে হবে চওড়া। যদি বাচ্চার বডি 24 ইঞ্চি হয়, তাহলে আপনি চওড়া নিতে পারেন 30 ইঞ্চি, কারণ সাইডে আপনার সিট রাখতে হবে। এখানে আমার ফোল্ডে যে 4টে পার্ট ছিল, সেটা যখনই আমি আলগা করে দিচ্ছি তখন 2টো পার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু খুব সহজে ইজিলিভাবে বাচ্চার এই গরমে ছোটো ছোটো জামা আপনি বাড়িতে বানিয়ে দিতে পারেন। আর কিন্তু 1/2 মিটার সিট পুরোটা লাগলো না, আপনারা দেখতেই পেলেন যে উপরের দিকে সিটটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। আর এইরকম দুটো দড়ি, একই মাপের 1.5 ইঞ্চি চওড়া দুটো দড়ি আমি নিয়েছি। দড়িটা নেওয়ার পরে আর এইগুলো নিলাম পট্টি। সামান্য কাজ, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি করতে পারেন, আর এটা খুব ইজিলিভাবে করা যায়। তো আমি আগে দড়িটা এইভাবে মিডিলে আমি দাগ দিয়ে নিলাম। প্রথমে এই দড়িটা ভাঁজ করে সেলাই করে নেব, তারপর মিডিল থেকে কিন্তু কাপড়ের সাথে এটা জুড়ে দেবো। তো বন্ধুরা, দেখতে থাকুন, খুব সহজেই কিন্তু এই কাজটি আপনি যে কেউ হাতে করতে পারবেন। মেশিন ছাড়াও কিন্তু এইটুকু কাজ হাতেও করা যায়। তো এই দেখুন, কিছুটা আমি সেলাই করার পরে কিন্তু আমি জামার ভিতরে গলার দিকে যে অংশটুকু থাকছে সেটা কিন্তু একেবারে আমি বর্ডারে করে সেলাই করে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে কিন্তু পুরো জামাটা সেলাই করে যাব, আর এটা খুব একটা টাইম নেবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আপনি জামাটা পুরো কমপ্লিট করতে পারবেন। তো দেখুন, আমার কিন্তু এই যে গলা সেলাই করা হয়ে গেছে, আর এবার এই 2 সাইডে কিন্তু আমি পটি লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 2 সাইডে পটি লাগিয়ে নিয়েছি। এবার আপনারা যদি মনে করেন যে আগে পটি লাগিয়ে নেবেন, নিয়ে আপনি এই দড়িটা পরাবেন, তাহলে আরও ইজিলি হবে, কারণ 2 মুখটা আবার আলাদা করে মুড়তে হবে না, তখন আপনার দড়ির ভাঁজে ওটা ঢুকে যাবে। এবার দেখুন যেটা করছি, আগে নিচের দিকে একটা করে ফোল্ড করে আমি কিন্তু একটা করে সেলাই দিয়ে নিয়েছি, তারপর 2 সাইডে একটা করে সেলাই আমি দিয়েছি। একটা দুটো আপনার দুটো দিলে ভালো হয়, তো এখানে আমি দুটো দিয়েছি। আর দেখুন কত সহজেই কিন্তু একটা বাচ্চার জামা বানানো যায়, আর এর জন্য আলাদা কোনো বাড়তি সিট লাগে না। কত লোকের চুড়িদার বা অনেক কিছু যেমন ব্লাউজ বানাতে দিয়ে যায়, সেগুলো থেকে কিন্তু আপনি এই কাজ করতে পারেন। তো আজ এই পর্যন্ত। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে